অশান্তি চায় আওয়ামী লীগ তার প্রমাণ শেখ হাসিনা ভারতে বসে যেভাবে তার নেতাকর্মীদের ফোন করে বাংলাদেশে একটি বিশৃঙ্খলার চেষ্টা করছে। আমরা আবারও বলতে চাই এদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগকে আমরা দাঁত ভাঙা জবাব দেব এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াতে পারবে না। ওবায়দুল কাদের সাহেব এবং আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিলেন তারা সবসময় বলার চেষ্টা করছেন যে ক্ষমতার পরিবর্তন হলে তাদের নাকি 5 লক্ষ লোক মারা যাবে, কিন্তু বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি কখনো হিংসাত্মক রাজনীতি করে না। তার প্রমাণ 5ই আগস্টের পরে দেশনায়ক তারেক রহমান যে সহনশীল বক্তব্য দিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহনশীল বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য সারা বিশ্বের মানুষের মন জয় করেছে। যার ধারাবাহিকতায় আমাদের নেতাকর্মী শান্ত আছে, শান্ত থাকবে, কারণ আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার থেকে আমরা কুরুচিপূর্ণ বক্তব্য এবং হিংসাত্মক রাজনীতি আমরা শিখিনি। কাজেই বাংলাদেশ সবসময় শান্তিতে থাকবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। দেখুন, দেশনায়ক তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, আমি দেখেছি যে একজন রিকশাওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের লোকও এই বক্তব্যকে তারা মূল্যায়ন করেছে যে না, দেশনায়ক তারেক রহমান অরিজিনালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সন্তান, অরিজিনালি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তার যে সহনশীল বক্তব্য, এই বক্তব্য সারা বিশ্বে তিনি নজর করেছেন এবং মানুষের হৃদয়ে তিনি আছেন। দেখুন, তিনি কিন্তু বলেছেন যে অনুপ্রবেশকারী অরাজনৈতিক দল এবং ব্যবসায়ীরা কোনোরকম যেন রাজনৈতিক দলে ঢুকতে না পারে। কিন্তু আমরা দেখছি যে 5ই আগস্টের পরে যারা বিএনপি সাজার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী, সেই সকল মানুষ কিন্তু আজকে দেশে একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, যার ধারাবাহিকতায় অতি উৎসাহিত মিডিয়া তারা বলতে চাচ্ছে যে এটা বিএনপির কাজ। বিএনপি কখনো নোংরা রাজনীতি করে না। আপনারা দেখেছেন যে গত 17 বছরে আমরা কি ধরনের নির্যাতন, নিষ্পেষিত, গুম, হত্যার মধ্য দিয়ে তবু বাংলাদেশে আমরা শান্তি বজায় রেখেছি। আমরা বাংলাদেশের রাজনীতিতে সবসময় শান্তি চাই। দেখুন, রাজনীতি একরকম আর ব্যবসা নীতি একরকম। তিনি কিন্তু শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি ব্যবসার উপরে সারা পৃথিবী তার নাম অর্জন করেছেন, তিনি কিন্তু রাজনীতিতে অর্জন করেনি। বাংলাদেশে তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন, সারা বিশ্বের যেই তার ইমেজ, সেই ইমেজটাকে কাজে লাগাবেন, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু রাজনীতিবিদদেরকে বাহিরে রেখে কতটুকু তিনি সফল হবেন, এখানেও কিন্তু দেখার একটি বিষয় আছে। আমি মনে করি তার সফল হতে হলে অবশ্যই রাজনীতিবিদদের পরামর্শ এবং সহযোগিতা নিতে হবে। তাহলে হয়তোবা বহির্বিশ্বে তার যে ইমেজ আছে, সেই ইমেজকে কাজে লাগিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে আলোচনা করেই সে কাজে লাগাতে পারবে। তবে এদেশের মানুষ এখন প্রশ্ন তুলছে যে 5ই আগস্টে যেই সরকারটা পালানোর পরে আপনি দেখেছেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা বারবারই বলার চেষ্টা করছিল যে আওয়ামী লীগের পরাজয় হলে, পতন হলে বাংলাদেশে এক রাতে লক্ষ লক্ষ লোক নাকি মারা যাবে। আমি সেই আওয়ামী লীগ প্রেমিকদেরকে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে যখন অন্তর্বর্তী সরকার হয়েছে আপনারা তো পানির কলসের মধ্যে আছেন, আপনাদের তো কোনো ক্ষতি হয়নি, বরং আমরা যারা বিএনপি করি আমাদের ক্ষতি হয়েছে, আমাদের ভাইদেরকে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যা করেছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদের একটা জায়গায় ব্যর্থতা হচ্ছে বলে দেশের মানুষ মনে করে। সেই ব্যর্থতাটা হলো যারা বাংলাদেশে গণহত্যা করলো, যারা গণতন্ত্র লুণ্ঠন করলো, যারা দিনের ভোট রাতে করলো, তাদেরকে কিন্তু তারা বিচারের কাঠগড়ায় দাঁড় করছে না। এবং দেশপ্রেমিক সেনাবাহিনী তারা বলেছেন যে তাদের কাছে নাকি 650 আওয়ামী লীগ নেতারা আছেন। কিন্তু প্রশ্ন রাখতে চায় এদেশের জনগণ যে সেই 650 মানুষের তালিকা চাচ্ছে এদেশের মানুষ, কারা কারা ওখানে আছে, কিন্তু তাদেরকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না? এই গ্রেপ্তার করা হচ্ছে না এবং বিচারের আওতায় নেওয়া হচ্ছে না, বিলম্ব হচ্ছে বিদায় আজকে দেখেছেন যে গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রধান তিনি সফর করেছিলেন, সেখানে আমাদেরকে 2 জনকে হত্যা করেছে। এইভাবে সারা বাংলাদেশে তারা একটি তাণ্ডব চালাবার চেষ্টা করছে। তবে তাদেরকে আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ সবসময় দেশনায়ক তারেক রহমানের সাথে আছে, বিএনপির সাথে আছে। আমরা জনগণকে নিয়ে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে আহ্বান জানাতে চাই, অচিরেই এই ওয়ার্ডে থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যারা এদেশের গণমানুষের উপর অত্যাচার, অবিচার, নির্যাতন করছে, গণহত্যা করছে, তাদের তালিকা করে তাদের বিচারের আওতায় আনুন। যদি না আনেন তাহলে গণমানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড় হবে।